ইংরেজি ক্লাসে আজ আমরা এমন একটা টপিক শিখব যা পরীক্ষায় বারবার আসে। কনফিউজিং পেয়ার ওয়ার্ডস। এই শব্দগুলো দেখতে বা শুনতে প্রায় একই রকম, কিন্তু মানে একদম আলাদা। আর বিভিন্ন পরীক্ষায় এগুলো খুবই জনপ্রিয় প্রশ্ন। আজকের ক্লাসের শেষে তুমি শিখে ফেলবে এমন 50টি কনফিউজিং পেয়ার ওয়ার্ড যেগুলো বেশিরভাগ পরীক্ষার্থী ভুল করে। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম পেয়ার ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাকসেপ্ট। এই সেন্টেন্সটা আই উইল ড্যাশ ইয়োর ইনভাইটেশন। অ্যাকসেপ্ট মানে হচ্ছে টু রিসিভ অর এগ্রি, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করা, স্বীকার করা বা এগ্রি করা, সহমত হওয়া। আর এক্সেপ্ট হচ্ছে এক্সক্লুডিং। এক্সেপ্ট মানে ব্যতীত, বাদ দিয়ে, এটা ছাড়া। আই অ্যাকসেপ্ট ইউর অফার এক্সেপ্ট দ্য টাইমিং। আমি তোমার অফারটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু টাইমিংটাকে বাদ দিতে হবে, ওই টাইমিংটা তোমার ঠিক নেই। আবার অ্যাকসেপ্ট দ্য গিফট এক্সেপ্ট দ্য বক্স। গিফটটা নাও, কিন্তু বক্সটা আবার আমাকে ফেরত দিতে হবে। গিফটটা নাও, বক্সটা বাদ দিয়ে। তাহলে বুঝতে পারছো, এখানে আই উইল ড্যাশ ইয়োর ইনভাইটেশন, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম। তার গ্রহণ করা বা রিসিভ করার জন্য আমরা এখানে কি বসাবো? অ্যাকসেপ্ট বসাবো। ডিসইন্টারেস্টেড অ্যান্ড আনইন্টারেস্টেড, এদের মধ্যে কি পার্থক্য? এ জাজ মাস্ট বি ড্যাশ ইন এ কেস। ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে ইম্পার্সিয়াল থাকা, অর্থাৎ পক্ষপাতহীন কাজ করা। আনইন্টারেস্টেড মানে তোমার তাতে কোনো আগ্রহ নেই, আনইন্টারেস্টেড। তাহলে এ জাজ মাস্ট বি ডিসইন্টারেস্টেড। একজন জাজের কী হওয়া উচিত? ডিসইন্টারেস্টেড। চলে আসি পরেরটায়, অ্যাফেক্ট আর ইফেক্ট। দ্য ওয়েদার উইল ড্যাশ আওয়ার প্ল্যান। টু ইনফ্লুয়েন্স, কোনো কিছুতে প্রভাব খাটানো। এটা দেখো, অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্ট নাউন, রেজাল্ট, ইফেক্ট মানে ফল। তো এখানে দ্য ওয়েদার উইল ড্যাশ আওয়ার প্ল্যান, ওয়েদার উইল ইনফ্লুয়েন্স, অর্থাৎ কোনো প্রভাব ফেলবে। অ্যাফেক্ট, এটা এখানে আমাদের উইলের পরে একটা ভার্বই লাগবে। তুমি এইভাবেও যেতে পারো গ্রামারের দিক থেকে, যে ভার্ব দরকার। ওয়েদার উইল অ্যাফেক্ট আওয়ার প্ল্যান। পলিউশন অ্যাফেক্টস হেলথ, দূষণ স্বাস্থ্যের ক্ষতি করে। ইটস ইফেক্ট ইজ সিরিয়াস, এর প্রভাব বা ফলাফল খুব সিরিয়াস। অ্যাডভাইস, ADVICE আর ADVIAC, অ্যাডভাইস। হি গেভ মি গুড অ্যাডভাইস, কোন অ্যাডভাইসটা বসবে? CE না AC? দেখো এখানে হি গেভ মি গুড অ্যাডভাইস, গুডটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে আমাদের নাউনই বসে। কোনটা নাউন দেখি? অ্যাডভাইস হচ্ছে CE দিয়ে যেটা, সেটা সাজেশন বা উপদেশ বোঝায়, এটা নাউন। আমাদের এটা এই সেন্টেন্সে CE অর্থাৎ নাউন অ্যাডভাইসটা বসবে। আর অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, কোনো পার্থক্য নেই, শুধু উপদেশ নাউন, এবং একটা CE নাউন আর AC হচ্ছে, সিটা নাউন আর এসটা ভার্ব, এটাই মনে রাখবে। মাই টিচার অ্যাডভাইসড মি টু ফলো হিজ অ্যাডভাইস। মাই টিচার অ্যাডভাইসড মি টু ফলো হিজ অ্যাডভাইস, আমার শিক্ষক আমাকে উপদেশ দিয়েছে, এটা ভার্ব। টু ফলো হিজ অ্যাডভাইস, তার উপদেশ ফলো করার জন্য বা অনুসরণ করার জন্য। 5 নম্বর, অ্যালিউড ইলিউড। অ্যালিউড, খেয়াল করো, ডবল এল আর এখানে সিঙ্গেল এল। দ্য স্পিকার ড্যাশ টু দ্য প্রবলেম ইনডাইরেক্টলি। তো এটা এখানে কি বসবে? অ্যালিউড হচ্ছে টু রেফার ইনডাইরেক্টলি, কোনো কিছু ইনডাইরেক্টলি বা ঘুরিয়ে পরোক্ষভাবে কিছু রেফার করা বা ইঙ্গিত বা ইশারা দেওয়া। ইলিউড হচ্ছে এসকেপ, পালিয়ে বাঁচা বা পালিয়ে যাওয়া। দ্য স্পিকার অ্যালিউডেড টু করাপশন, ঘুরিয়ে দুর্নীতির কথাই বলেছে স্পিকার। দ্য থিপ ইলুডেড দ্য পুলিশ, পালিয়ে বেঁচেছে, এড়িয়ে গেছে। কে? থিপ, চোরটি পুলিশকে এড়িয়ে গেছে। তাহলে এখানে দ্য স্পিকার অ্যালুডেড দ্য প্রবলেম ইনডাইরেক্টলি,
পরোক্ষভাবে স্পিকার সমস্যার কথাটাই তুলে ধরেছে। 6 নম্বর অল টুগেদার একসঙ্গে, আর এখানে অল টুগেদার স্পেস দিয়ে দেখানো হয়েছে। দে ওয়ার ড্যাশ সারপ্রাইজ, দে ওয়ার অল টুগেদার সারপ্রাইজ, দে আর অল টুগেদার সারপ্রাইজ, কোনটা হবে? অল টুগেদার মানে কমপ্লিটলি, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে অল টুগেদার, কমপ্লিটলি, সম্পূর্ণ, তারা সম্পূর্ণভাবে তারা কমপ্লিটলি সারপ্রাইজ ছিল। আর অল টুগেদার এভরি ওয়ান ইন ওয়ান প্লেস, অল সবাই, টুগেদার একসঙ্গে, আলাদা আলাদা করে ভাবো, অল টুগেদার। উই ওয়ার অল টুগেদার ইন দ্য রুম অ্যান্ড ইট ওয়াজ অল টুগেদার পিসফুল। 7 নম্বর অ্যামং অ্যান্ড বিটুইন, ডিভাইড দ্য মানি ড্যাশ টু ব্রাদার্স, তাহলে দুজন বোঝালে আমাদের কি হয়? বিটুইন হয়। দুজনের মধ্যে কোনো কিছু ভাগ করা হলে সেটা হবে বিটুইন, আর দুয়ের বেশি হলে তখন অ্যামং। ডিভাইড দ্য মানি বিটুইন টু ব্রাদার্স অ্যামং অল ফ্রেন্ডস, দুই হলে বিটুইন, দুয়ের বেশি হলে অ্যামং। অ্যাসিওর, এনসিওর আর ইনসিওর, তিনটে শব্দ আছে, সবগুলো দেখো শিওর থেকে এসছে। অ্যাসিওর, এনসিওর, ইনসিওর। হি ট্রাইড টু ড্যাশ মি অফ হিজ অনেস্টি। অ্যাসিওর হচ্ছে টু প্রমিস, অর্থাৎ কাউকে কথা দেওয়া, তাহলে আমরা কি বলবো? অ্যাসিওর এ পারসন। এনসিওর অর্থাৎ মেক সার্টেন, নিশ্চিত করা, এটা এনসিওর সামথিং বা সাম ইভেন্ট হবে। ইনসিওর অর্থাৎ ইন্স্যুরেন্স, আমরা জানি টেক ইন্স্যুরেন্স, সেখান থেকে ইন্স্যুরেন্স করার জন্য এই ইনসিওর কথাটা ব্যবহার করা হয়। আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে অ্যাসিওর করছি অর্থাৎ সুনিশ্চিত করছি। উই উইল ইনসিওর সেফটি, সেফটিটা আমরা এনসিওর করব অর্থাৎ নিশ্চিত করব। অ্যান্ড ইনসিওর প্রপার্টি, এবং সম্পত্তিগুলোকে ইনসিওর করে রাখবো, ইন্স্যুরেন্স করে রাখবো, সেগুলোর নিরাপত্তা রেখে দেব। তাহলে নেমোনিক কী দিয়েছে? অ্যাসিওর এ পারসন, আই অ্যাসিওর ইউ, হি অ্যাসিওরড মি, এইভাবে। আর এনসিওর কি? ইভেন্ট, তাহলে হি ট্রাইড টু অ্যাসিওর মি অফ হিজ অনেস্টি, এখানে পারসন দেওয়া আছে, অ্যাসিওর এ পারসন। বিসাইড আর বিসাইডস, ড্যাশ ইংলিশ হি নোজ ফ্রেঞ্চ, ইংরেজি ছাড়াও সে ফ্রেঞ্চ জানে। কী হবে? বিসাইড মানে নেক্সট টু, পাশে, আর বিসাইডস মানে ছাড়াও, ইন অ্যাডিশন টু, এটা ছাড়াও। সিট বিসাইড মি, আমার পাশে বসো। বিসাইড ইংলিশ, বিসাইডস ইংলিশ আই টিচ জিকে, ইংলিশ ছাড়াও আমি জিকে পড়াই, তাহলে এখানেও বিসাইডস হয়ে যায়। বিসাইডস ইংলিশ হি নোজ ফ্রেঞ্চ, ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চও জানে। মোরাল অ্যান্ড মোরেল, জাস্ট একটা ই শেষে। দ্য আর্মিজ ড্যাশ ইজ হাই, মোরাল ইজ হাই না মোরেল ইজ হাই? মোরাল মানে হলো রাইট অর রং, কোনো কিছু নৈতিক, নীতিকথা, মোরাল স্টোরি, নীতিগল্প, সেই মোরাল। মোরেল হচ্ছে কনফিডেন্স বা উৎসাহ, enthusiasm. The moral of the story raised their moral. The moral of the story, এই গল্পের নীতিকথা raised, বাড়িয়ে দিয়েছিল, their moral অর্থাৎ তাদের enthusiasm, উৎসাহ, confidence. moral মানে কনফিডেন্স বা enthusiasm. তাহলে এখানে আমাদের হয়ে যাবে আর্মিজ মোরাল ইজ হাই, অর্থাৎ enthusiasm বা উৎসাহ বা কনফিডেন্স হাই ছিল। ব্রেক, BRAKE, BREAK, ব্রেক, দুই ব্রেকের পার্থক্য। প্লিজ ড্যাশ দ্য কার স্লোলি, প্লিজ ব্রেক দ্য কার স্লোলি, কোন ব্রেকটা বসবে? এই ব্রেক হচ্ছে টু স্টপ এ ভেহিকেল, যেটা আমরা কোনো সাইকেল বা গাড়ি ব্রেক করি সেই ব্রেক। আর এই ব্রেক হচ্ছে ড্যামেজ অর্থাৎ ভাঙা বা কোনো ইন্টারভেল। ব্রেক মানে তো বিরতিও বোঝায়। হি প্রেসড দ্য ব্রেক
টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট, গাড়ির ব্রেক প্রেস করেছিল কী করতে, অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে। ডিউরিং দ্য ব্রেক মানে ছুটির সময় বা পুজোর ছুটি চলছিল, সেই ব্রেক টাইম, সেই টাইমে ঘুরতে যাচ্ছিল, তো এই ব্রেকের সময় যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্য সে ব্রেক প্রেস করেছিল। তাহলে আমাদের প্লিজ ব্রেক দ্য কার স্লোলি, BRAKE, ব্রেক, অর্থাৎ গাড়ির ব্রেকের কথা বলা হয়েছে, ব্রেক দাবানো। এটা এখানে ভার্ব হিসেবেই ব্যবহার হয়েছে, এটা ভার্ব হতে পারে আবার নাউনও হতে পারে। তারপরে বর্ন একটা শেষে দিয়ে। তাহলে হি ওয়াজ ড্যাশ ইন কলকাতা, বর্ন বর্ন মানে হলো গিভ বার্থ, BORN, বর্ন, সে বিয়ার থেকে এসছে, বিয়ার, বর্ন, এটাও বিয়ার থেকে এসছে, দুই বিয়ারের মানে আলাদা। আচ্ছা, বিয়ার মানে জন্মগ্রহণ করা, আর বিয়ার মানে বহন করা, ক্যারি করা বা এন্ডিওর বা সহ্য করা। তাহলে এই বিয়ারের থার্ড ফর্ম হচ্ছে যেটা জন্মগ্রহণ করা, BORN, বর্ন, আর যেটার মানে হচ্ছে বিয়ার মানে ক্যারি বা সহ্য করা, তার থার্ড ফর্ম হচ্ছে বিয়ার, বর্ন, এখানে শেষে থাকবে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে BORN, হি ওয়াজ বর্ন ইন কলকাতা, সে কলকাতায় জন্মগ্রহণ করেছে। হি ওয়াজ বর্ন ইন 2000 অ্যান্ড হ্যাজ বর্ন মেনি হার্ডশিপস, এবং অনেক কষ্ট সে সহ্য করেছে। ক্লথ অ্যান্ড ক্লোথস, হি বট নিউ, ক্লথ হবে না, ক্লোথস হবে। ক্লথ হলো ফ্যাব্রিক অর্থাৎ কাপড় বা ছিট, আর ক্লোথস হচ্ছে স্টিচ, যেটা সেলাই করে রেডিমেড কাপড়, গার্মেন্টস, সেটাকে ক্লথস বলে। দ্য ক্লথ ইজ সফট, দ্য ক্লোথস আর বিউটিফুল। ক্লথ হলো নরম, অর্থাৎ কাপড়টা নরম, এবং দ্য ক্লোথস আর বিউটিফুল, দ্য ক্লোথস আর বিউটিফুল, অর্থাৎ জামা কাপড় বা পোশাকগুলো, গার্মেন্টসগুলো সুন্দর। তাহলে হি বট নিউ ক্লোথস, নতুন জামা কাপড় কিনেছিল। কমপ্লিমেন্ট দিয়ে, আর এটা কমপ্লিমেন্ট দিয়ে। হার ড্রেস নাইসলি ড্যাশ হার আইজ, গেস করো এটা কোনটা হবে। ততক্ষণ আমরা দেখি। কমপ্লিমেন্ট মানে কমপ্লিট, দেখো সবগুলো যেটাতে দেওয়া আছে সেটার মানে হচ্ছে কমপ্লিট বা পরিপূরক হওয়া। কমপ্লিমেন্ট দ্যাট হুইচ কমপ্লিটস, যেটা পূর্ণ করে। আর আমরা কোনো কাজের প্রশংসা করার সময় বা কোনো সৌন্দর্যের প্রশংসা করার সময় যে কমপ্লিমেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে দিয়ে। প্রেজ, প্রশংসা করা, তার মধ্যে থাকবে। হার স্কার্ফ কমপ্লিমেন্টস হার ড্রেস, তার স্কার্ফটা তার ড্রেসের সঙ্গে কমপ্লিমেন্টস, পরিপূরক হয়েছে। আই কমপ্লিমেন্টেড হার টেস্ট, এবং তার জন্যই আমি তাকে কি করেছি, প্রশংসা করেছি। আই কমপ্লিমেন্টেড হার টেস্ট, তার এই যে ড্রেস সেন্স, সেই টেস্টটাকে আমি কমপ্লিমেন্ট করেছি, অর্থাৎ প্রশংসা করেছি। তাহলে যেটাতে আছে সেটা হবে কমপ্লিটস, যেটা আছে সেটা হবে প্রেজ। কমপ্লিটসের মধ্যেও দেখো ডবলই আছে, কমপ্লিমেন্টেও আছে, আর প্রেজের মধ্যে আছে, আর এই কমপ্লিমেন্টের মধ্যেও আছে, খুব সোজা। তাহলে হার ড্রেস নাইসলি ড্যাশ হার আইস, তার আইসের সঙ্গে বা চোখের রঙের সঙ্গে তার ড্রেসের কালারটাও ম্যাচ করেছে, কমপ্লিমেন্টস হয়েছে। কন্টিনিউয়াল অ্যান্ড কন্টিনিউয়াস, দ্য নয়েজ ওয়াজ ড্যাশ থ্রু আউট দ্য নাইট, নয়েজটা কন্টিনিউয়াস ছিল নাকি কন্টিনিউয়াল ছিল, দুটোর মানে কি। কন্টিনিউয়াল হলো যেটা রিপিটেড উইথ ব্রেকস, বৃষ্টি যেমন কন্টিনিউয়াল রেন হলে কি বলবো, বৃষ্টি হচ্ছে থামছে আবার হচ্ছে, থামছে হচ্ছে। আর কন্টিনিউয়াস মানে এক নাগারে হয়ে যাচ্ছে, তাহলে উইদাউট স্টপ। হিজ কমপ্লেন্টস ওয়ার কন্টিনিউয়াল, তার সে বারংবার কমপ্লেন করতে থাকে। দ্য রেন ওয়াজ কন্টিনিউয়াস, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস মানে যেটা এক নাগারে হয়ে থাকে, কন্টিনিউয়াল থেমে থেমে হয়ে থাকে।
তাহলে দ্য নয়েজ ওয়াজ এখানে ড্যাশ থ্রু আউট দ্য নাইট, গোটা রাত্রি ধরেই কন্টিনিউয়াস নয়েজ আসছিল। কাউন্সিল আর কাউন্সেল, দ্য লয়ার গেভ গুড কাউন্সিল না কাউন্সেল? কাউন্সিল মানে আমরা কি বুঝি? গ্রুপ বা এক সংসদ, এ গ্রুপ অফ পিপল যখন কোনো ডিসকাশনের জন্য বসে, কোনো বিষয়ে ডিসিশান নেয়, সেই গ্রুপটাকে কাউন্সিল বলছে। তো এখানে একটা সংসদের কথা বলছে কাউন্সিল, যেমন স্কুল কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল এরকম। আর কাউন্সিল হচ্ছে অ্যাডভাইস আর লয়ার। কাউন্সিল উপদেশও বোঝায়, আবার লয়ারকেও বোঝায়, অর্থাৎ কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুটোই হতে পারে। তাহলে দ্য লয়ার গেভ গুড কাউন্সিল, অ্যাডভাইসের যে সিনোনিম এখানে সেই কাউন্সিল বসবে। দ্য সিটি কাউন্সিল শর্ট লিগ্যাল কাউন্সিল, সিটি কাউন্সিল সেই সংসদ শর্ট মানে চেয়েছিল লিগ্যাল কাউন্সিল, লিগ্যাল অর্থাৎ আইনি উপদেশ চেয়েছিল, পরামর্শ চেয়েছিল। 17 নম্বর, ক্রেডিবল অ্যান্ড ক্রেডিটেবল, দ্য স্টোরি ইজ নট ক্রেডিবল না ক্রেডিটেবল? ক্রেডিবল মানে যেটা বিশ্বাসযোগ্য, ক্রেডিবল আমরা জানি। ইনক্রেডিবল মানে অবিশ্বাস, যেটা বিশ্বাস করি না। তাহলে ক্রেডিবল হচ্ছে বিশ্বাসযোগ্য। আর ক্রেডিটেবল, ক্রেডিট দেওয়া হচ্ছে প্রশংসা করা যায় যার, তাকে ক্রেডিটেবল বলা হয়। দ্য স্টোরি ইজ ক্রেডিবল, গল্পটা বিশ্বাসযোগ্য, অ্যান্ড হিজ ইফোর্ট ইজ ক্রেডিটেবল, এবং তার ইফোর্ট অর্থাৎ চেষ্টা সেটা হচ্ছে ক্রেডিটযোগ্য, ক্রেডিট দেওয়ার মতো, প্রেজওর্দি। তাহলে দ্য স্টোরি ইজ নট ক্রেডিবল, স্টোরিটা বিশ্বাসযোগ্য নয়। ডেজার্ট অ্যান্ড ডিজার্ট, ডেজার্ট ডিজার্ট, আফটার ডিনার উই হ্যাড চকোলেটস অ্যাজ ড্যাশ ডিজার্ট। ডেজার্ট হচ্ছে সুইট ডিশ, অর্থাৎ আমরা খাওয়ার শেষে, ডিনারের বা লাঞ্চের শেষে যখন সুইট ডিশ খাই, আইসক্রিম, চকলেট বা মিষ্টি, দই এরকম যেগুলো থাকে সেগুলোকে ডেজার্ট বলা হয়। আর ডিজার্ট হচ্ছে মরুভূমি, তোমরা জানো। আই লাভ আইসক্রিম ফর ডেজার্ট ইন দ্য ডেজার্ট, তাহলে ডেজার্ট হিসেবে আমি কি ভালোবাসি? আইসক্রিম। কোথায়? ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে বসে আমি ডেজার্ট বা আইসক্রিম খেতে পছন্দ করি। যেখানে ডবল এস আছে সেটা মনে করবে সুইট স্টাফ, ডবল এস ফর সুইট স্টাফ, অর্থাৎ মিষ্টি জিনিস, ডবল এস। ডেজার্ট সিঙ্গেল এস, মরুভূমি। তো আফটার ডিনার উই হ্যাড চকোলেট অ্যাজ ডেজার্ট, আমাদের কাছে সুইট ডিশ হিসেবে ছিল। এলিসিট আর ইলিসিট, পুলিশ ট্রাই টু ড্যাশ ইনফরমেশন। এলিসিট হচ্ছে কোনো কিছু টেনে বের করা, জোর করে আদায় করে নেওয়া, এলিসিট। আর ইলিসিট, ইল কথাটা আছে, ইললিগাল, ইলের সঙ্গে এই ইললিগাল মনে রাখবে। এখানেও ইল আছে, ইললিসিট অর্থাৎ আইনত অবৈধ, তাকে ইলিসিট বলা হয়। দ্য টিচার এলিসিটেড এ রেসপন্স, হ্যাঁ, শিক্ষক একটা রেসপন্স এলিসিট করেছিল, ছাত্রদের কাছ থেকে উত্তর চেয়ে নিয়েছিল, টেনে বের করেছিল। ড্রাগস আর ইলিসিট, ড্রাগস অর্থাৎ নেশাদ্রব্যগুলো অবৈধ, তাহলে এখানে উত্তর হয়ে যাবে পুলিশ ট্রাই টু এলিসিট ইনফরমেশন, ট্রেনে বা আদায় করার চেষ্টা করেছিল, বের করা, ড্র আউট। এমিগ্রেট আর ইমিগ্রেট, হি ডিসাইডেড টু ড্যাশ ফ্রম ইন্ডিয়া টু কানাডা। ইমিগ্রেট না এমিগ্রেট, কোনটা বসবে? এমিগ্রেট মানে লিভ ইউর কান্ট্রি, দেশ ছেড়ে চলে যাওয়া। আর ইমিগ্রেট আই দিয়ে যেটা, সেটা কোনো দেশের মধ্যে চলে আসা। তাহলে ই ফর এক্সিট, বেরিয়ে যাওয়া। আই ফর ইন, আই ফর ইন অর্থাৎ ঢুকছে। তো হি ডিসাইডেড টু এমিগ্রেট অর্থাৎ ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে, এক্সিট করছে, তাই জন্যে এমিগ্রেট।
টু ক্যানাডা। তাহলে ক্যানাডার ক্ষেত্রে সেটা কী হবে? ইমিগ্রেট হবে। ডিসেন্ট অ্যান্ড ডিসেন্ট, দ্য চেয়ারম্যান অফ দ্য মিটিং ড্যাশ ফ্রম দ্য প্রপোজাল অ্যান্ড ইট ওয়াজ ড্রপড। মিটিংয়ে চেয়ারম্যান কী করেছিল? ডিসেন্ট করেছিল। ডিসেন্ট অর্থাৎ ডবল এস দিয়ে এটা ডিসএগ্রি করা, আর ডিসেন্ট হচ্ছে কাম ডাউন, নেমে আসা বা ডিক্লাইন। দ্য প্লেন ওয়েন্ট ইন্টু এ সাডেন ডিসেন্ট আফটার দ্য পাইলটস ডিসেন্ট। দ্য প্লেন ওয়েন্ট ইন্টু এ সাডেন ডিসেন্ট অর্থাৎ প্লেনটা হঠাৎ করেই অবতরণ করলো। কেন? আফটার দ্য পাইলটস ডিসেন্ট, অ্যাপোস্ট্রফটা এসের পরে হবে, কারণ দুজন পাইলটের মধ্যে মতবিরোধ হয়েছে, অর্থাৎ মতের ডিসএগ্রিমেন্ট হয়েছে, সেই কারণে পাইলটরা প্লেনটাকে নামিয়ে দিয়েছে। তাহলে এখানে আমাদের কী হবে? দ্য চেয়ারম্যান অফ দ্য মিটিং ডিসেন্টেড অর্থাৎ তিনিও মতের অমিল করেছেন ফ্রম দ্য প্রপোজাল, যে প্রপোজালটা দিয়েছে সেই প্রপোজালের সঙ্গে মতের মিল হয়নি, ডিসএগ্রিমেন্ট হয়েছে, সেই জন্য এই প্রপোজালটাকে বাদ দেওয়া হয়েছে। পরেরটাই ফার্দার অ্যান্ড ফার্দার, উই ক্যান ওয়াক এ লিটিল, ডাব্লু পরে ই বসেনি, এখানে ই হবে। উই ক্যান ওয়াক এ লিটিল ফার্দার না ফার্দার, FARTHER, ফার্দার। এই ফার এসছে ফার থেকে, ফার মানে আরেকটু দূর, এটা ফিজিক্যাল ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব। আর ফার্দার মানে অ্যাবস্ট্রাক্ট, কোনো আরেকবার, বারংবার বোঝানোর জন্য ব্যবহার করে। হি ওয়াকড ফার্দার, সে আরও দূর হেঁটে গিয়েছিল। উইল ডিসকাস দিস ফার্দার, এটা নিয়ে আমরা পরে আরেকবার কথা বলবো। ফার্দার, ডোন্ট কল মি ফার্দার, তুমি আর আমাকে ফোন করবে না, এই বোঝানোর জন্য এই ফার্দারটা। তাহলে আমাদের এখানে হয়ে যাবে উই ক্যান ওয়াক এ লিটল ফার্দার, আমরা আরেকটু বেশি দূর হেঁটে যেতে পারি। ফেমাস, নটোরিয়াস, দুটো অপোজিট মিনিং। ফেমাস মানে বিখ্যাত, নটোরিয়াস হলো কুখ্যাত। মহাত্মা গান্ধী ইজ ফেমাস, এ ক্রিমিনাল ইজ নটোরিয়াস। মহাত্মা গান্ধী বিখ্যাত লোক, ক্রিমিনাল নটোরিয়াস লোক। ফর্মালি আর ফর্মারলি, ফর্মাল থেকে ফর্মালি আর ফর্মার থেকে ফর্মালি। তাহলে হি ওয়াজ ড্যাশ নোন অ্যাজ দ্য ম্যানেজার, তাহলে ফর্মালি না ফর্মারলি কোনটা হবে? ফর্মাল কথা থেকে এসছে, তাহলে ফর্মাল মানে অফিসিয়াল, তাহলে অফিসিয়ালি। আর এটা ফর্মার মানে প্রাক্তন, অর্থাৎ আগে সে কাজ করতো। হি ওয়াজ ফর্মারলি এ টিচার, আগে সে টিচার ছিল। ফর্মারলি এ টিচার, আগে টিচার ছিল। নাও ফর্মালি, এখন অফিসিয়ালি সে কী হয়েছে? প্রিন্সিপাল হয়েছে। মনে রাখবে ফর্মাল অর্থাৎ অফিসিয়াল থেকে, আর ফর্মার মানে আগেরটা। তাহলে হি ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ দ্য ম্যানেজার, তাহলে আগে তিনি ম্যানেজার ছিলেন। হিউম্যান আর হিউম্যান মানে মানুষ, যেটা বোঝায় ম্যান, আর হিউম্যান হচ্ছে মনুষ্যত্ব, কাইন্ডনেস, মানুষের যে গুণ সেটা হচ্ছে হিউম্যান। উই মাস্ট বি হিউম্যান টুয়ার্ডস অ্যানিমালস, আমাদের কী হওয়া উচিত? অ্যানিমালসদের প্রতি হিউম্যান বা কাইন্ড হওয়া উচিত। ইটস রেনিং হেভিলি, ইটস রেনিং অ্যাপোস্ট্রফ দিয়ে হবে না কি হবে? দেখো ইটস মানে এটা পজিটিভ বোঝায়, পজিটিভ কেস, অর্থাৎ কোনো কিছুর অধিকারে থাকা। দ্য ক্যাট লাইকড ইটস প, তো নিজের প অর্থাৎ থাবা চাচ্ছিল। অ্যান্ড ইট ইজ রেনিং, তাহলে ইটস রেনিং হেভিলি, ইটস মানে এখানে ইট ইজ বোঝাচ্ছে, ইট ইজ রেনিং হেভিলি, ইটস রেনিং হেভিলি। এখানে অ্যাপোস্ট্রফটা দেওয়া আছে, আইটা তুলে দেওয়া হয়েছে বলে। ল্যাটার আর লেটার, অফ দ্য টু বুকস আই প্রিফার দ্য লেটার, কোন লেটারটা বসবে? আফটার সাম টাইম, এই লেট থেকে লেটার, আই উইল কল ইউ লেটার, হি কেম লেটার, সে পরে আসবে, এটা সময় বোঝাচ্ছে। আর ল্যাটার পরের, সেকেন্ড ওয়ান। ফর্মার তার অপোজিট হচ্ছে ল্যাটার, ফর্মার মানে আগেরটা, আর ল্যাটার মানে পরেরটা। আই প্রিফার দ্য ল্যাটার বুক, এখানেও আই প্রিফার দ্য ল্যাটার ওয়ান, অর্থাৎ আমি পরেরটা,
ফরম্যাটটা আগের আর ল্যাটারটা হচ্ছে পরের। লুজ আর লুজ, লুজ আর লুজ, ডোন্ট ড্যাশ ইয়োর কিজ। তাহলে হারানোর অর্থে কোনটা ব্যবহার হবে দেখে নাও। লুজ হচ্ছে নট টাইট, অর্থাৎ লুজ ঢিলে, আর এই লুজ হচ্ছে মিসপ্লেস হারিয়ে ফেলা। স্ক্রু ইজ লুজ, স্ক্রুটা লুজ হয়ে আছে, ডোন্ট লুজ ইট, এটা হারিয়ে ফেলো না। দ্য লুজ উইথ ডবল ও, এখানে ডবল ও দেওয়া আছে, এটা লুজ লুপ, ঢিলে ঢিলে হয়ে আছে, এটা মনে রাখবে। তাই ডোন্ট লুজ ইয়োর কিজ, সিঙ্গেল ও। পার্সোনাল আর পার্সোনেল, পার্সোনাল অফিস ড্যাশ মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং, অফিস পার্সোনেল হবে, তাহলে কোনটা হবে? পার্সোনাল মানে প্রাইভেট আর পার্সোনাল মানে স্টাফ, তাহলে এখানে পার্সোনেলেই হয়ে যাবে। কি বলেছে? দিস ইজ মাই পার্সোনাল ডায়েরি, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। দ্য অফিস পার্সোনাল আর বিজি, অফিস পার্সোনালরা কী আছে? বিজি আছে। পার্সোনেল অফিসের লোক বোঝালে, স্টাফ বোঝালে পার্সোনেল, পার্সোনাল নিজের ব্যক্তিগত। প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিকেবল, ইউর আইডিয়া ইজ ইন্টারেস্টিং বাট নট ড্যাশ আন্ডার কারেন্ট সার্কামস্টেন্সেস, কোনটা বসবে? প্র্যাকটিক্যাল মানে সেন্সিবল, আর প্র্যাকটিকেবল মানে পসিবল টু ডু। প্র্যাকটিকেবল পসিবল টু, যেটা করা সম্ভব, আর প্র্যাকটিক্যাল মানে বাস্তবসম্মত। দ্য আইডিয়া ইজ গুড বাট নট প্র্যাকটিকেবল, তাহলে আইডিয়াটা ভালো কিন্তু প্র্যাকটিকেবল নয়। প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল, অনেস্টি ইজ গুড প্রিন্সিপাল, কোনটা হবে? নীতি বোঝানোর জন্য, নীতির জন্য প্রিন্সিপাল, রুল আর বিলিফ, বিশ্বাস বা কোনো নীতি বা রুল নিয়ম বোঝানোর জন্য প্রিন্সিপাল, এলই। রুলের মধ্যেও এলই শেষ, প্রিন্সিপালের মধ্যেও এলই শেষ। আর এই প্রিন্সিপাল বলতে কি বোঝায়? হেড বোঝায়, প্রিন্সিপাল হেড। দ্য প্রিন্সিপাল টিচেস মোরাল প্রিন্সিপালস, প্রিন্সিপাল আমাদেরকে কি শেখায়? নীতি শিক্ষা, অর্থাৎ মোরাল প্রিন্সিপালস শেখায়। তাহলে অনেস্টি ইজ এ গুড প্রিন্সিপাল। কোয়াইট আর কোয়াইট, সি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, তাহলে কোয়াইট ইন্টেলিজেন্ট না কোয়াইট? একটা হচ্ছে নিস্তব্ধতা, QUIET, এটা হচ্ছে সাইলেন্ট, অর্থাৎ শেষ টি দিয়ে শেষ হচ্ছে, সাইলেন্টও টি দিয়ে শেষ হচ্ছে, এটা মনে রাখবে। তাহলে QUIET কোয়াইট মানে শান্ত, সাইলেন্ট। QUITE কোয়াইট মানে কমপ্লিটলি, তাহলে সি ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট, কমপ্লিটলি, সেটা শেষে ই, এখানে নিঃশব্দ বোঝাবে না, সেই জন্যে শুধু এই কোয়াইট হচ্ছে না। স্টেশনারি আর স্টেশনারি, স্টেশনারি স্টেশনারি অ্যান্ড স্টেশনারি, একটা এ দিয়ে একটা ই দিয়ে, তাহলে স্টেশনারি যেটা এ দিয়ে, নট মুভিং, যেটা দাঁড়িয়ে আছে, স্টেশনারি বাস। আর স্টেশনারি পেপার পেন যেগুলো পাওয়া যায় স্টেশনারি শপ, সেটা হচ্ছে ই দিয়ে। এনভেলপ স্টেশনারি দোকানে পাওয়া যায়, খাম, তো এর মধ্যে ই আছে, তাই জন্য এইটা মনে রাখবে যে ই ফর এনভেলপ স্টেশনারি দোকানে পাওয়া যায়, স্টেশনারির বানানে ই হবে। আর এই স্টেশনারি হচ্ছে নট মুভিং, যেটা দাঁড়িয়ে আছে। বাস ওয়াজ স্টেশনারি নিয়ার দ্য স্টেশনারি শপ, তাহলে স্টেশনারি দোকানের পাশে বাসটা স্টেশনারি ছিল, দাঁড়িয়ে ছিল। I bought some stationery from the shop, স্টেশনারি দোকান থেকে স্টেশনারি আইটেমস নিয়ে এসছে। স্টিল আর স্টিল, তাহলে দ্য থিপ ট্রাইড টু স্টিল দ্য ব্যাগ, চুরি করা বোঝাতে কোন স্টিল ব্যবহার হবে? এই যে STEAL, স্টিল মানে টু টেক আনলফুলি, আর স্টিল হচ্ছে মেটাল, স্টেনলেস স্টিল আমরা যেটা বলি। দ্য থিপ ট্রাইড টু স্টিল দ্য স্টিল রডস, স্টিল রড চুরি করার চেষ্টা করেছিল, স্টিল মানে চুরি করা, স্টিল মানে বোঝায়। দ্য থিপ ট্রাইড টু স্টিল দ্য ব্যাগ। দেন অ্যান্ড দেন, ইউ আর মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউর সিস্টার, কোনটা হবে? দেন, কম্প্যারিজন বোঝালে দেন হয়, তাহলে এখানে দেন হবে। আর
দেন হচ্ছে টাইম, তখন বা তারপরে। হি ইজ টলার দ্যান মি, সে আমার থেকে, অ্যান্ড দেন হি স্মাইল্ড, এবং তারপরেই সে হেসেছিল। দেয়ার ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট, তাহলে এখানে দে আর অর্থাৎ টিএইচ, দেয়ার বলতে এখানে দে আর অ্যাপোস্ট্রোফ দেওয়া আছে, এটাকে তুলে দিয়েছে বলে। এখানে দেয়ার মানে প্লেস বোঝাবে, আর এই দেয়ার মানে তাদের বোঝায়, বিলঙ্গিং টু দেম। দে আর প্লেয়িং দেয়ার উইথ দেয়ার টয়েস, দে আর প্লেয়িং তারা খেলছিল, দেয়ার সেখানে জায়গা, উইথ দেয়ার টয়েস এবং তাদের কী নিয়ে, খেলনা নিয়ে। তাহলে দে আর গোয়িং টু দ্য মার্কেট। টু আই এট টু মাচ ফুড, তাহলে এখানে কোনটা হবে, টু মানে এক্সেসিভলি, টু প্রেপোজিশন বোঝায়, আর এই টু হচ্ছে নাম্বার টু, 2 নম্বর বোঝায়। আই এট টু মাচ ফুড। ওয়েস্ট, এই ওয়েস্ট হচ্ছে কোমর, আর এই ওয়েস্ট হচ্ছে কোনো কিছু নষ্ট করা। আই দিয়ে ওয়েস্ট হচ্ছে বডি পার্ট, WASTE, ওয়েস্ট মানে মিস ইউজ, গার্বেজ, ওয়েস্ট। টাই দ্য বেল্ট অ্যারাউন্ড ইউর ওয়েস্ট, বেল্টটা তোমার ওয়েস্টে জড়িয়ে নাও, বেঁধে নাও। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না, ওয়েস্ট মানে নষ্ট করা। ওয়েদার আর ওয়েদার মানে আবহাওয়া, আর ওয়েদার মানে ইফ। আই ডোন্ট নো হোয়েদার ইট উইল রেন, ওয়েদার বৃষ্টি হবে কি না আমি জানি না, ইফ বা কি না। আই ডোন্ট নো হোয়েদার দ্য ওয়েদার উইল চেঞ্জ, ওয়েদারটা চেঞ্জ হবে কি না আমি জানি না। এইড আর এইড, এটা শেষে লাগিয়ে দিয়েছে। দ্য গভর্নমেন্ট প্রোভাইডেড ফিনান্সিয়াল এড টু দ্য ভিকটিমস, সাহায্য এবং সাহায্যকারী। AID, এড হচ্ছে সাহায্য, হেল্প, আর যে সাহায্য করে তাকে এইড বলা হয়, শেষে থাকবে, সাহায্যকারীর জন্য দ্য মিনিস্টার ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ পার্সোনাল এড, তার ব্যক্তিগত এইড বা সহকারীকে নিয়ে সে এসেছিল। তাহলে এখানে আমাদের কী দরকার, ফিনান্সিয়াল এড, সাহায্য দরকার, সাহায্যকারীকে নয়, ফিনান্সিয়াল এড, সাহায্য দরকার। তাহলে এটা থিং আর এটা পার্সন, কমন নাউন। হু আর হুম কী বসবে, ড্যাশ আর টকিং টু, তুমি কার সঙ্গে কথা বলছো, হুম আর ইউ টকিং টু। হুটা সাবজেক্ট আর হুমটা হলো অবজেক্ট। হু গেভ ইউ দিস, এটা তোমাকে কে দিয়েছে, টু হুম ডিড ইউ গিভ ইট। লে আর লাই, প্লিজ ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল, প্লিজ লে দ্য বুকস, পুট সামথিং ডাউন, অর্থাৎ লে। আর লাই মানে রিক্লাইন, শুয়ে থাকা। লে দ্য বুক হেয়ার, লাই ডাউন অ্যান্ড রেস্ট, শুয়ে পড়ো এবং কী করো, রেস্ট করো। বড়ো অ্যান্ড লেন্ড, ক্যান আই ড্যাশ ইউর পেন, বড়ো ইউর পেন না লেন্ড ইউর পেন। বড়ো মানে ধার নেওয়া, ক্যান আই বড়ো ইউর পেন, আর লেন্ড মানে ধার দেওয়া, লেন্ড মানে গিভ। বড়ো মানে টেক। মে আই বড়ো ইউর বুক, আমি কি তোমার বইটা নিতে পারি, শিওর, আই উইল লেন্ড ইট, আমি তোমাকে এটা দিয়ে দেবো। তাহলে লেন্ড মানে গিভ, আর বড়ো মানে ধার নেওয়া। ল্যাটার আর লেটেস্ট, ল্যাটার, হ্যাভ ইউ রেড দিস নোবেল, লেটার না লেটেস্ট। লেটার মানে আফটার সাম টাইম, আই উইল কল ইউ লেটার, এটা আগে একবার হয়ে গেল। আর লেটেস্ট হচ্ছে মোস্ট রিসেন্ট, মানে সম্প্রতি সময়ের। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। অ্যাবাউট দ্য লেটেস্ট আপডেট, লেটেস্ট আপডেট নিয়ে আমি তোমাকে পরে জানাচ্ছি। তাহলে এখানে লেটেস্ট নোভেল হবে। অলরেডি আর অলরেডি, দ্য ফুড ইজ অলরেডি প্রিপেয়ার্ড, কী হবে, অলরেডি হচ্ছে বিফোর নাও, মানে যেটা হয়ে গেছে, সম্পন্ন হয়েছে, ইউজুয়ালি পারফেক্ট টেন্সের সঙ্গে ব্যবহার হয়। আর অলরেডি কমপ্লিটলি প্রিপেয়ার্ড, সমস্ত কিছু রেডি হয়ে আছে, প্রিপেয়ার্ড হয়ে আছে। আই হ্যাভ অলরেডি প্যাকড, আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে।
উই আর অল রেডি টু লিভ, আমরা সবাই রেডি আছি বেরোনোর জন্য। তাহলে দ্য ফুড ইজ অলরেডি প্রিপেয়ার্ড, অলরেডি অর্থাৎ হয়ে আছে। এভরিডে আর এভরিডে, এখানেও সেই স্পেসের পার্থক্য। তো স্পেস দিয়ে কী হবে, দিস ইজ মাই এভরিডে রুটিন না এভরিডে রুটিন। এভরিডে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, আর এভরিডে এটা অ্যাডভার্ব। এভরিডে মানে অর্ডিনারি, যেটা প্রত্যেক দিনের। দিস ইজ মাই এভরিডে রুটিন, এটা আমার প্রতিদিনের কাজ। দিস আর মাই এভরিডে শুজ, এইগুলো হচ্ছে আমার প্রতিদিনের পরার আটপেরডে শুজ। আই ওয়ার দেম এভরিডে, আমি প্রত্যেক দিন সেটাকে পড়ি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এভরিডে মানে ইচ ডে, আর এভরিডে মানে আটপৌড়ে বা প্রতিদিনের পড়ার জিনিস। হিস্টোরিক আর হিস্টোরিক্যাল, দ্য তাজমহল ইজ এ হিস্টোরিক মনুমেন্ট না হিস্টোরিক্যাল মনুমেন্ট? কীভাবে দেখো, হিস্টোরিক হচ্ছে ইম্পর্টেন্ট ইন হিস্ট্রি, আর হিস্টোরিক্যাল হচ্ছে রিলেটেড টু হিস্ট্রি, ইতিহাস সম্বন্ধে। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ হিস্টোরিক, এটা একটা ঐতিহ্যপূর্ণ। অ্যান্ড হিস্টোরিক্যাল রেকর্ডস হচ্ছে, রেকর্ডটা হচ্ছে হিস্টোরিক্যাল, ঐতিহাসিক, দুটোরই ঐতিহাসিক। এখানে তাজমহল ইজ হিস্টোরিক মনুমেন্ট, আর ইতিহাসে ঐতিহ্য আছে। চাইল্ডিশ আর চাইল্ড লাইক, চাইল্ডিশ মানে শিশু সুলভ, চাইল্ড লাইকও শিশু সুলভ। তো চাইল্ডিশ এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, শিশুর মতো আচরণ করছো। তাহলে চাইল্ডিশ মানে সিলি, বদমাশি করা, নেগেটিভ ওয়ার্ড। আর চাইল্ড লাইক ইনোসেন্ট, ভালো, শিশুর ভালো কাজগুলোকে চাইল্ড লাইক বলা হয়। হিজ চাইল্ডিশ অ্যাঙ্গার হাইডস এ চাইল্ড লাইক হার্ট, তার যে সিলি অ্যাঙ্গার মানে বদমাশির ভাবটা চাইল্ডিশ, আর চাইল্ড লাইক হচ্ছে ভালো কাজের জন্য। তাহলে এখানে হিজ ড্যাশ বিহেভিয়ার অ্যানয়েড এভরিওয়ান, তাহলে এখানে অবশ্যই চাইল্ডিশ হবে। প্রিভেন্ট আর প্রোটেক্ট, প্রিভেন্ট ভ্যাকসিন ড্যাশ ডিজিজ, প্রিভেন্ট ডিজিজ করে না প্রোটেক্ট করে। প্রিভেন্ট মানে স্টপ, কোনো কিছু হওয়ার আগে তাকে আটকে দেওয়া, আর প্রোটেক্ট মানে হচ্ছে সেই সময় প্রোটেকশন দেওয়া বা তারপরে প্রোটেক্ট করা। ভ্যাকসিন প্রিভেন্ট ডিজিজ, ভ্যাকসিন ডিজিজ প্রিভেন্ট করে। আমব্রেলা প্রোটেক্টস আস ফ্রম রেন, আমাদেরকে বৃষ্টি পড়ার সময় আমাদেরকে রক্ষা করছে, সুরক্ষা দিচ্ছে। শেষের দিকে চলে এসেছি। অ্যাডাপ্ট আর অ্যাডপ্ট আর অ্যাডেপ্ট, এ ও ই। কী হবে অ্যাডাপ্ট, এই সেন্টেন্সে কী বসবে তোমরা দেখো, আই হ্যাভ ড্যাশ টু সাম স্টার্ন মেজার টু হ্যান্ডেল হিম। অ্যাডাপ্ট স্টার্ন মেজার, গ্রহণ করতে হয়েছে বসবে, তাহলে কোনটা হবে অ্যাডাপ্ট, মানে জাস্ট টু নিউ সিচুয়েশন, এই সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করে চলা, খাপ খাইয়ে নেওয়া, এটাকে অ্যাডাপ্ট এ দিয়ে। অ্যাডপ্ট হচ্ছে টেক আপ আর অ্যাকসেপ্ট আর টেক অ্যাজ ওয়ান্স ওন, মানে নিজের করে নেওয়া, অ্যাডপ্ট দত্তক নেওয়া। আর অ্যাডেপ্ট হচ্ছে স্কিল্ড বা এক্সপার্ট। সাকসেসফুল পিপল অ্যাডাপ্ট দেমসেলফ, অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নেয় নিজেদেরকে, কিসের সঙ্গে, টু চ্যালেঞ্জেস, নতুন নতুন চ্যালেঞ্জ এলে তার সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নেয়। অ্যান্ড বিকাম অ্যাডেপ্ট অ্যাট সলভিং প্রবলেমস, এবং সলভিং প্রবলেমস হচ্ছে প্রবলেম সলভিংয়ে অ্যাডেপ্ট বা স্কিলফুল হয়ে যায়, এক্সপার্ট হয়ে যায়। তাহলে আই হ্যাভ টু অ্যাডপ্ট, আমাকে গ্রহণ করতে হয়েছিল সাম স্টার্ন মেজার, কঠোর পদক্ষেপ, টু হ্যান্ডেল হিম, তাকে হ্যান্ডেল করার জন্য আমাকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। তো এখানেই শেষ হচ্ছে। এরপরে এসছে তোমাদের আজকের সেশনটা কতটা তোমরা বুঝতে পারলে। এখানে 5টা কুইজ, তোমরা নিজেরা পড়বে, পড়ে উত্তর করবে, করে কমেন্টে জানাবে, আর নিজেরাও চেক করবে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা। সবশেষে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।